হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক করছিলাম। লাভ ক্ষতির 10.1 ফার্স্ট পার্টটা হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির 10.2 পার্টটা স্টার্ট করছি। যারা আজকের ক্লাসে প্রথম আছো তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, যে বুঝতে পারবে যে লাভ ক্ষতির অঙ্কগুলো কীভাবে করতে হবে, বিশেষ করে ফার্স্ট ক্লাসটা একদম ওকে। তো যে সমস্ত ক্লাস হয়েছে আমাদের সমস্ত ক্লাসের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। আজকে ক্লাস শুরু করছি। তাহলে দেখো 10.1 প্রথম প্রবলেম, যেটা আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে একটি পাইকারি বিক্রেতা শাহিনা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। 20% লাভে চাল বিক্রি করেন। শাহিনা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন। তাহলে সোহেলবাবু 20% লাভে শাহিনা বিবিকে বিক্রি করছে, শাহিনা বিবি আবার উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করছেন। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে সরলরেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। প্রথমত যেটা বলেছে দেখো, এখানে চিত্র আঁকাটা তো বিষয় নয়, যে তোমাদের যে পরীক্ষায় যেভাবে আসছে চিত্র অঙ্কন তো বিষয় নয়, জাস্ট এগুলো ক্যালকুলেশনগুলো করতে হবে এবং ক্যালকুলেশনের সমস্যাগুলো যেগুলো চেয়েছে সেগুলো তোমাদের ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করতে হবে। বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহিনা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে কারণ শাহিনা বিবি সুবলবাবুর যেটা বিক্রয় মূল্য, এখানে দেখো সুবলবাবু যেটা বিক্রয় মূল্য, এখানে চিত্রাঙ্কন করতে, চিত্রাঙ্কনটা বিষয় নয়, চিত্রাঙ্কন তোমাদের আসেও না। যেগুলো চেয়েছে সেগুলো ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের সলভ করতে হবে, সেগুলোই আমরা করব, ঠিক আছে। তাহলে সুবলবাবু যেটা বিক্রয় মূল্য, সেটাই শাহিনা বিবির ক্রয় মূল্য, ঠিক আছে। এবার সুবলবাবু দেখো প্রথম ফার্স্ট প্রবলেম, যেটা সুবলবাবুর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120/100 টাকা। এবার বলেছে যদি সুবলবাবুর উৎপাদন করতে 7,500 বা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় যেটাই বলো, হ্যাঁ আচ্ছা আমি উৎপাদন ব্যয় বলেছি, যখন উৎপাদন ব্যয় লিখছি, এটা সুবলবাবুর উৎপাদন ব্যয় বা 100 টাকা উৎপাদন ব্যয় হলে সুবলবাবুর একশো টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য এত টাকা। 1 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য এত টাকা। আর 7,500 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য 120 × 7500/100, 2 কাটলো এত টাকা, ইকুয়াল টু, তাহলে এটা কাটলে 75 × 12, 75কে 4 দিয়ে গুণ করে 300 হয়, তাহলে 900, এটা হয়ে যাচ্ছে 9,000 টাকা, 9,000 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম যে অ্যান্সারটা আসছে, যে বলছে শাহিনা বিবি কত টাকায় কিনেছেন, অতএব শাহিনা বিবি 9,000 টাকায় কিনেছেন। শাহিনা বিবি 9,000 টাকায় কিনেছেন। হলো। নেক্সট দেখো পরেরটা কি বলেছে। সুবলবাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। এবার উৎপলবাবু বিক্রি করবেন, প্রথমে উৎপলবাবুর থেকে শাহিনা বিবি নিচ্ছে, ঠিক আছে। আবার প্রথমে সুবলবাবুর থেকে শাহিনা বিবি নিচ্ছেন, শাহিনা বিবির থেকে উৎপলবাবু 10% লাভে নিচ্ছেন। আবার উৎপলবাবু যদি 12% লাভে বিক্রি করে থাকেন, তাহলে উৎপলবাবু কত টাকায়। এটা অনেকগুলো পার্ট হয়ে যাবে, যেগুলো যদি আমরা একবারে করি দেখো, তাহলে 2-এর অঙ্কটা, তাহলে যে পার্টগুলো হবে, যে সুবলবাবু এটা উৎপাদন করেছেন 2,500 টাকায়। সুবলবাবু উৎপাদন করেন 2,500 টাকায়। পার্ট করে করছি। অতএব শাহিনা
শাহিনা বিবির ক্রয় মূল্য, উৎপাদক যেটা বিক্রয় মূল্য সেটাই শাহিনা বিবির ক্রয় মূল্য সমান 2500 ইন্টু কত লাভে শাহিনা বিবিকে বিক্রি করছেন 120, তাহলে হয়ে যাবে 120/100। এটা আমরা উইক ইনকামে লিখেও করতে পারতাম, ডাইরেক্ট করে দিচ্ছি কারণ অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে। 2 শূন্য কাটছে, 25কে 12 দিয়ে 4 পয়সা 100, 300, 3000 এত টাকা শাহিনা বিবির ক্রয় মূল্য। এবার শাহিনা বিবির বিক্রয় মূল্য বা উৎপলবাবুর ক্রয় মূল্য, এবার উৎপলবাবুর ক্রয় মূল্য, উৎপল বাবুর ক্রয় মূল্য সমান 3000 ইন্টু উৎপলবাবুকে কত টাকায় কত পার্সেন্ট লাভে 10% লাভে শাহিনা বিবি, তাহলে 110/100 হয়ে যাবে। এটা 110/100 এত টাকায়, 2 শূন্য ক্যান্সেল, 3 11 33 00 এত টাকা উৎপলবাবুর ক্রয় মূল্য। এবার চেয়েছে যে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, অতএব উৎপলবাবুর বিক্রয় মূল্য, অতএব উৎপল বাবুর বিক্রয় মূল্য, উৎপলবাবুর বিক্রয় মূল্য 3300 ইন্টু উৎপলবাবুর বিক্রয় মূল্য 3300 ইন্টু 12% লাভে 12/100, 12% লাভে মানে 112/100, এইটা হয়ে যাবে 112/100 এত টাকা, ঠিক আছে। 112/100 এইটা হবে, ঠিক আছে। এবারে দেখো প্রত্যেকটা প্রসেসগুলো ভালো করে দেখে রাখো। এটা যেটা হচ্ছে 2 শূন্য কাটলো, 112 ইন্টু 33, 3 2 6, 336, 3 3 6 6 9 6 3 3,696 এত টাকা, ঠিক আছে। তাহলে বলছে যে কী চেয়েছে, উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, উৎপলবাবু 3696 টাকায় বিক্রি করবেন, উৎপল বাবু 3696 টাকায় বিক্রি করবেন, এটা ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখবে, এরই আরও একটা পার্ট আছে, সেটা দেখো, থার্ড পার্ট যেটা থার্ড পার্ট সেটা বলেছে যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন সুবলবাবু সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, যদি সেই দামে সরাসরি বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে তা হিসেব করে লিখি। তাহলে 2500 টাকারটা 2500 টাকায় কত লাভ হচ্ছে, তিনেরটা এটা, তাহলে 2500 টাকায় লাভ, বিক্রয় মূল্য 3696 হয়ে গেছিল, মাইনাস 2500 এত টাকা, এটা হয়ে যাচ্ছে 1196 টাকা হয়ে যাচ্ছে, 1196 টাকা হয়ে যাচ্ছে। এবার বলছে যদি সরাসরি বিক্রি করেন তাহলে কত হবে, তাহলে 2500 টাকায় লাভ 1196, একে কত 100 কত, সেইটা করলেই আমরা পেয়ে যাবো যে সরাসরি যদি বিক্রি করেন কত লাভ হবে। 2500 টাকায় লাভ, এত টাকায় লাভ 1196 টাকা, 1 টাকায় লাভ 1196/2500 টাকা, আর 100 টাকায় লাভ 1196 ইন্টু 100/2500 এত টাকা, 2 শূন্য কাটলো, তাহলে 1196/25 এত টাকা ইকুয়াল টু 4 পয়সা 100, 19 196, 7 25 175, 21/25 এত টাকা, আর 47 পূর্ণ 21/25 আসছে। তাহলে এর উত্তর লিখবে যেটা এইটা আসছে, ঠিক আছে। এখানে যেটা উত্তর হয়ে উঠবে যে
তাহলে সুবলবাবুর শতকরা কত লাভ, অর্থাৎ সুবলবাবুর শতকরা লাভ হবে 47 সুবলবাবুর শতকরা লাভ, অতএব সুবলবাবুর শতকরা লাভ 47.21/25 টাকা। এটা হলো একের দাগে। নেক্সট দেখো, এবার আমরা দুইয়ের দাগে শুরু করবো। দুইয়ের দাগের অঙ্কের আবার 4টে পার্ট আছে। নেক্সট দুইয়ের দাগে কি বলেছে দেখো, দুইয়ের দাগের ফার্স্ট পার্টটা যেটা বলেছে যে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রির সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী 15, 20, 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীদের মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের উত্তরগুলো খুঁজি। যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে সেই ব্যাগের উৎপাদন খরচ কত? যেই ব্যাগ 138 টাকায় কিনেছে, ক্রেতা কিনছে, ঠিক আছে, যেই ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে, তাহলে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী এদের মাধ্যমে ক্রেতার কাছে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ক্রেতা তার উৎপাদন খরচ নির্ণয় করতে হবে, যে ব্যাগ 138 টাকায় কিনেছে। তাহলে এটা যদি আমরা সরাসরি নির্ণয় করি, কারণ অনেকগুলো পার্ট আছে, তাহলে যে ব্যাগ 138 টাকায় কিনেছে সেই ব্যাগের উৎপাদন খরচ, যে ব্যাগ 138 টাকায় কিনেছে তার উৎপাদন খরচ 138 ইন্টু প্রথমজন লাভ করে একজন 15, একজন 20, একজন 25, তাহলে 3টে গুণ আকারে হয়ে যাবে। এইটা একটা হয়ে যাবে 100/115, 100/120, 100/125। আমরা এটা ডাইরেক্ট করে দিলাম, কারণ অনেকগুলো পার্ট আছে, পার্ট করে করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা শূন্য কেটে দিই। এটা 4 পঁচিশে 100, এটা 5 পঁচিশে 5, 2 10, 2, এটা 6 2 12। ঠিক আছে, আচ্ছা, এটা 6 2 12, এটা 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 2 12, 1 18, 3 6 18, 23, এটা কেটে যাচ্ছে 5। ঠিক আছে, 5 20 100, তাহলে 4 20 80 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাগের উৎপাদন খরচ 80 টাকা। যে ব্যাগ ক্রেতার কাছে 138 টাকা যাচ্ছে, সে তার উৎপাদন খরচ 80 টাকা। অতএব ব্যাগের উৎপাদন খরচ 80 টাকা। ব্যাগের উৎপাদন খরচ 80 টাকা। সেকেন্ড পার্টটা দেখো কি বলেছে, 80 টাকা বেরোলো। সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্ট বলেছে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে। আচ্ছা, ব্যাগের খরচ 140 টাকা হলে ক্রেতা পাবে, এটা ঠিক তার উল্টোটা, ব্যাগের খরচ 140 টাকা হলে ক্রেতা পাবে, দেখো 140 টাকা প্রথমে মূল্য, সেইটা প্রথমে একজন 15% লাভ করছে, সেটা হয়ে যাবে 115/100 ইন্টু একজন 120/100, তারপরে একজন 125% লাভ করছে, 125/100, এত টাকা। এই 0 0 কাটলো, 0 0 কেটে গেল। আচ্ছা, 5 পঁচিশে, এটা 4 পঁচিশে, আচ্ছা 4 3 12, 3। ঠিক আছে, এবার দেখো এই যে 5 আছে, 5 20 100, 20 হচ্ছে। আচ্ছা, এটা 7 হয়ে যাচ্ছে, এটা 10 হচ্ছে। এটা 5 দিয়ে কাটলে 5 23, আর এটা 5 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে, এখানে 2 থেকে যাচ্ছে, 2 একটা থেকে যাচ্ছে, 2 পুরোপুরি কাটছে না। ঠিক আছে, একটা 2 থেকে যাচ্ছে, মানে দশমিকে উত্তর চলে আসবে। সেকেন্ড অ্যান্সারটা দশমিকে আসবে। এবার গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে হচ্ছে 3 3 9, 3 2 6 ইন্টু 7, 7 9 63, 3 হাতে 6, 6 7 42, 6 48 সমান 2 2 4, 4 2 8, 2 1 2.5, 241.5 টাকা, 50 টাকা, 241.50 টাকা এটা আসছে। অতএব ক্রেতা ব্যাগটি
অতএব ক্রেতা ব্যাগটি 241.50 টাকায় কিনবে। ঠিক আছে, এইটা আসছে দেখো। নেক্সট পার্ট, থার্ড পার্ট, যেটা কি চেয়েছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগে 98 টাকা দিয়ে কিনেছেন, খুচরো ব্যবসায়ী কিনেছেন, তাহলে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত দিতে হবে। খুচরো ব্যবসায়ী কিন্তু ব্যাগের উপর 25% লাভ করে, তাহলে এবার 25% লাভে যেটা হবে সেটা নিতে হবে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ীর কাছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125, একে কত, আর খুচরো ব্যবসায়ী যেটা বিক্রয় মূল্য সেটাই ক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, বুঝে গেল। এবার দেখো থার্ড পার্টটা, যেটা এটা থার্ড পার্টটা, খুচরো ব্যবসায়ীর 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। ঠিক আছে, আর একটা কি পার্ট চেয়েছে, বলছে 98 টাকা হলে কত হবে। 98 টাকা হলে কত হবে। এবার 98 টাকা ক্রয় মূল্য হলে, 98 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 × 98/100, 4, 5, আচ্ছা 4 দুগুণে 8, এটা কাটছে না 2 দিয়ে, এটা 49 হচ্ছে, এত টাকা। এখানে 2 থাকছে, 5 9 45, 5 থেকে 4, 5 9 45, 5 থেকে 4, 4 5 20 আর 4 24, এত টাকা। 5 9 45, 5 থেকে 4, তার মানে 245/2 সমান, এটা 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 10, 122.50 টাকা। এইটা আসছে দেখো। তাহলে এটা কি বলেছে, ক্রেতা কত টাকায়, ক্রেতাকে কিনতে কত টাকা দিতে, অর্থাৎ ক্রেতাকে কিনতে 100, অতএব ক্রেতাকে কিনতে 122.50 টাকা দিতে হবে। ক্রেতাকে কিনতে 122.50 টাকা দিতে হবে, এটাই অ্যান্সার আসবে দেখো। নেক্সট দেখো, যেটা ফোর্থ পার্ট বলেছে, দুয়ের ফোর্থ পার্ট। আচ্ছা, আরও একটা পার্ট আছে, 5টা পার্টই আছে এইটারও। 4 নম্বর পার্ট যেটা বলেছে যে পাইকারি বিক্রেতা যে ব্যাগে 175 টাকায় কিনেছে, পাইকারি বিক্রেতা যে ব্যাগে 125 টাকায় কিনেছে, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত দিতে হবে। তাহলে ক্রেতাকে দিতে হবে, এক্ষেত্রে ক্রেতাকে দিতে হবে 175 ইন্টু 175 ইন্টু যে পার্টগুলো আসছে এখানে পরপর দেখো। একজন লাভ করছে 20%, পাইকারি বিক্রেতা যেহেতু বলেছে 175 টাকায় কিনছে, পাইকারি বিক্রেতা 20% লাভ করে, তারপরে খুচরো ব্যবসায়ী মাঝে আছে, তারপর কিন্তু ক্রেতা পাবে। তাহলে 175 ইন্টু 120/100 ইন্টু 125/100, 120/100 যেহেতু লাভ হচ্ছে 125/100, এত টাকা। এই টাকাটা দিতে হবে ক্রেতাকে দিতে হবে 175 টাকার ব্যাগটা। এবার কত হচ্ছে দেখি, 0 0 কাটলো। আচ্ছা, এটা 25, 5 25, এটা 4 25, 4 3 12, 3, 5 2 10, 2। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 2 এত টাকা। 3 5 15, 5 হাতে 1, 3 7 21, হাতে 22, 2 হাতে 2, 3 1 3 5, 2 দুগুণে 4 1, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 0, এত টাকা। তাহলে 175 টাকার ব্যাগটা, যেটা 150 পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছে, সেটা ক্রেতাকে দিতে হবে 262.50 টাকা। ঠিক আছে, তাহলে ক্রেতাকে দিতে হবে, মানে ব্যাগ কেনার জন্য দিতে হবে, ক্রেতাকে দিতে হবে 262.50 টাকা। এই টাকাটা ক্রেতাকে দিতে হবে ব্যাগ কেনার জন্য। ঠিক আছে, মানে ক্রেতার যে ব্যাগটা 175 টাকায় পাইকারি বিক্রেতা কিনছে, সেটা ক্রেতাকে কিনতে হলে 162.50 টাকা দিতে হবে, কারণ মাঝে এরা দুজন লাভ খাচ্ছে 20% আর 25%।
নেক্সট দেখো আরও একটা পার্ট আছে এটার, সেই পার্টটা কী বলেছে, বলছে ক্রেতা যে ব্যাগে 276 টাকায় কিনেছে, ক্রেতা যে ব্যাগটা 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। ক্রেতা যে ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে, তাহলে 276 টাকার ব্যাগটা পাইকারি বিক্রেতার কাছে মূল্য 276 টাকার ব্যাগে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে, 276 টাকার ব্যাগে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কত হবে, এই যে 276, কারণ মাঝে যে খুচরো ব্যবসায়ী 25% লাভ খাচ্ছে সেই লাভটা সে পাবে না, মাঝে যে খুচরো ব্যবসায়ী 25% লাভ খাচ্ছে, তাহলে সেই লাভটা কমে গেলে এটা হয়ে যাবে 100/125, কারণ কমে যাবে, এটা 4 এটা 5 কাটছে না, 5 দিয়ে কাটা যাবে না, 4 6 24 4 থেকে 2, 4 7 28 7 30 0 হাতে থেকে 3, 4 2 8 3 11 এত টাকা, 5 2 10 1 10 5 2 10, আচ্ছা 200, এটা 20 হয়ে যাচ্ছে, 220 দশমিক এটা হয়ে যাচ্ছে 80 টাকা হয়ে যাবে, 80 টাকা, ঠিক আছে। অতএব সাশ্রয় কত, সাশ্রয় হতো সমান 276 মাইনাস 220.80 টাকা সমান 0.20, ঠিক আছে, 5 6 5 7 55.20 টাকা আসছে, ঠিক আছে। অতএব ব্যাগে সাশ্রয় হতো এত টাকা, সাশ্রয় হতো 55.20 টাকা হলো। এবার দেখো থার্ড পার্টটা, 3 নাম্বার, তিনের অঙ্ক দেখো, এটা 2 অঙ্কর 5টা পার্ট ছিল, 5টা পার্টই কমপ্লিট হলো, এবার 3 অঙ্ক করছি, দেখো 3 অঙ্ক কী বলছে দেখি, আজকে 3 অঙ্ক পর্যন্ত কমপ্লিট করব, বাকি থেকে যাবে 4 দাগের 5 দাগের শর্ট কোশ্চেনগুলো, সেগুলো পরবর্তী ক্লাসে কমপ্লিট করে নেব। বলছে সাইকেল উৎপাদন খরচ ও পর্যায়ের বিক্রয় মূল্য, উৎপাদন খরচ, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখানে বলেছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর কত লাভ হলো, তাহলে উৎপাদন হচ্ছে, খুচরো ব্যবসায়ী কোথায় আছে, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1149 টাকা, তাহলে ক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, ক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ীর এখানে কি বলছে, খুচরো ব্যবসায়ী কিনছে 1449 টাকায় আর বিক্রি করছে খুচরো ব্যবসায়ী 1666.35 টাকা, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, প্রথমে যেটা চেয়েছে খুচরো ব্যবসায়ী শতকরা লাভ, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা, 1449 টাকা, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 1666.35, তাহলে লাভ কত, .35 থেকে যাবে, 9 করে 16 7 16 হাতে 1 4 5 করে 6 1 6 4 করে 6 2 6 217.35 টাকা, এটা লাভ হচ্ছে খুচরো ব্যবসায়ীর লাভ, ঠিক আছে, খুচরো ব্যবসায়ীর লাভ 217.35 টাকা। তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর, তাহলে অতএব এত টাকায় লাভ 217.35 টাকা, 1 টাকায় লাভ 217.35 বাই 1449 টাকা, আর 100 টাকায় লাভ সমান 217.35 ইন্টু 100, এই 1449 আছে, দশমিকের জন্য 100 হলো, 100 100 কেটে গেল,
এত টাকা। এটা কাটবে, এটা কেটে যাবে মানটা, এটা কাটছে সম্পূর্ণরূপে মানটা কাটলে এটা 15 হয়ে যাবে, 15 দিয়ে 15 টাকা। ঠিক আছে, কী চেয়েছে এখানে, কী চেয়েছে, শতকরা লাভ কত হলো। অতএব শতকরা লাভ হলো, অতএব শতকরা লাভ 15 টাকা, শতকরা লাভ 15 টাকা। ঠিক আছে, হলো। নেক্সট দেখো, একের প্রবলেমটা হয়ে গেল, এবার 2 এর অঙ্কে যাচ্ছি। 2 এর অঙ্ক দেখো, 2 এরটা কী বলেছে দেখি। 2 এরটা যেটা বলেছে যে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। পাইকারি বিক্রেতা কোথায় আছে, পাইকারি বিক্রেতা যেটা উৎপাদন খরচ, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 এবং খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় মূল্য সেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতার লাভ 2 এরটা, পাইকারি বিক্রেতার লাভ 1449 মাইনাস, এটা হচ্ছে বিক্রয় মূল্য 1449 টাকা বিক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্যটাই, আর ক্রয় মূল্য 1260 টাকা, 1260 টাকা সমান এটা 9, 6 × 14, 8 × 14, হাতে 1, 1.5 3, 3 × 4, 1 4, এত টাকা, 189 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে, তাহলে 1260 টাকায় লাভ, 189 টাকা, একে কত, 100 কত, তাহলেই হয়ে যাবে। অতএব 1260 টাকায় লাভ 189 টাকা, 1 টাকায় লাভ 189 বাই 1260 টাকা, আর 100 টাকায় লাভ 189 ইন্টু 100 বাই 1260, এটা কেটে গেল। ঠিক আছে, এটা 5 দুগুণে 10, এই 2 দিয়ে কাটলে 5 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 6 63 হচ্ছে, এটা কেটে যাচ্ছে 3 দিয়ে, এত টাকা সমান 15 টাকা আসছে, এটাও 15 টাকা আসছে। ঠিক আছে, কি বলেছে এক্ষেত্রে, এক্ষেত্রে বলেছে পাইকারি বিক্রেতার শতকরা লাভ, অতএব পাইকারি বিক্রেতার শতকরা লাভ একই অ্যান্সার। অতএব পাইকারি বিক্রেতার শতকরা লাভ 15 টাকা, পাইকারি বিক্রেতার শতকরা লাভ 15 টাকা হচ্ছে, এটা হলো। নেক্সট দেখো 3 দাগের 3-এরটা, বলেছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হলো, উৎপাদনকারীর কত লাভ হলো। তাহলে উৎপাদনকারী উৎপাদন করছে 1050 টাকায়, উৎপাদনকারী বিক্রয় মূল্য এখানে দেওয়া নেই, কিন্তু বিক্রয় মূল্য বুঝে নিতে হবে, বিক্রয় মূল্য কোনটা, পাইকারি বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারীর লাভ 3-এরটা, উৎপাদনকারীর লাভ কত, 1260 মাইনাস 1050 সমান, এটা 0 1 2 210 টাকা। অতএব 1050 এত টাকায় লাভ 210 টাকা, 1 টাকায় লাভ 210 বাই 1050, আর 100 টাকায় লাভ 210 ইন্টু 100 1050, এত টাকা, এইটা কেটে গেল, 5 দুগুণে 10, 5 21, এইটা 21 10, এটা 10 দুগুণে 20 টাকা, এইটা আসছে। অতএব কি বলেছে এবার দেখি, কি চেয়েছে, যে উৎপাদনকারী শতকরা কত লাভ, অতএব উৎপাদনকারী শতকরা লাভ, অতএব উৎপাদনকারীর শতকরা লাভ 20 টাকা, উৎপাদনকারী শতকরা লাভ 20 টাকা আসছে। নেক্সট দেখো এর পরের পার্ট, যেটা 4th পার্ট, যেটা বলেছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি দিতে হবে হিসেব করি। তাহলে ক্রেতাকে শতকরা কত বেশি দিতে হচ্ছে একটি সাইকেল কিনতে, যে ক্রেতা উৎপাদন হচ্ছে 1050 টাকায়, ক্রেতাকে দিতে হচ্ছে
66.35, ঠিক আছে। তাহলে ক্রেতাকে বেশি দিতে হচ্ছে, ক্রেতাকে বেশি দিতে হচ্ছে, আগে নর্মালি কত বেশি দিতে হচ্ছে হিসাব করি, তারপর শতকরা কত বেশি দিতে হচ্ছে হিসাব করবো। এটা হচ্ছে 1666.35 মাইনাস 1050 এত টাকা, এটা 0.35, এটা 6 নামলো, 5 × 6 = 6, আবার 6 নামলো, 616.35 টাকা, এত টাকা নর্মালি বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার 1050 টাকায় বেশি দিতে হচ্ছে, এত টাকায় বেশি দিতে হচ্ছে 616.35 টাকা, 1 টাকায় বেশি দিতে হচ্ছে 616.35 বাই 1050 টাকা, আর 100 টাকায় বেশি দিতে হচ্ছে 616.35 ইন্টু 100, দশমিক উঠল এখানে 100 হয়ে গেল, ইন্টু 1050 এত টাকা, 100 কেটে গেল, ঠিক আছে। এটাকে কত দিয়ে গুণ করলে আসবে, এটাকে আমরা কাটবো, ক্যান্সেল করে থাকবো, ক্যান্সেল করলে এটা আসছে, যদি আমরা 5 দিয়ে কাটি, এটা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 একে 5, 210 হচ্ছে 5 দিয়ে কাটলে। এটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, 1 10, 5 দুগুণে 10, 1 16, 5 3 15, 1 13, 5 দুগুণে 10, 5 7 35, এইটা আসছে 12,327, ঠিক আছে, 210 এসছে। এবার কত দিয়ে কাটা যেতে পারে, 3 দিয়ে, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 7 21 70, 3 4 12, 3 1 3, 0 3 9 27, এইটা আসছে 3 দিয়ে কাটলে, ঠিক আছে, এটা আসছে। এবার দেখো 1050 হচ্ছে 70, 7 দিয়ে কাটবে, এটা 7 দিয়ে কাটলে 5 7 35, 6 0, 7 8 56, 4 49, 7 7 49, 7 10 70, তাহলে 500, তাহলে 58.7 এত টাকা, 587/10, তাহলে একটা সংখ্যাটাকে দশমিক বসে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে, যেটা অ্যান্সার হচ্ছে, কি চেয়েছে অ্যান্সারটা, যে সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলের উৎপাদন খরচে শতকরা কত বেশি দিতে হবে, অতএব ক্রেতাকে শতকরা এত টাকা বেশি দিতে হচ্ছে, অতএব ক্রেতাকে শতকরা 58.70 টাকা বেশি দিতে হচ্ছে, ঠিক আছে, এটা আসছে, দেখো ক্রেতাকে শতকরা 58.70 টাকা বেশি দিতে হচ্ছে। এবার দেখো লাস্ট পার্ট, যেটা 3 এর 5-এরটা, পাঁচেরটা কি বলেছে দেখি, বলেছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনে, তাহলে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত সাশ্রয় হবে, তাহলে ওই ক্রেতার কত সাশ্রয় হবে আমরা নির্ণয় করতে হবে, যে যদি উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনে এবং উৎপাদনকারী 30% লাভ হলে কত সাশ্রয় হবে। নর্মালি ক্রেতা পাচ্ছে 1666.35 টাকায়, তাহলে সেখান থেকে কত সাশ্রয় হচ্ছে আমরা নির্ণয় করছি। তাহলে 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য, মানে সরাসরি উৎপাদনকারীর কাছে 30% কিনছে, বিক্রয় মূল্য 130 টাকা, উৎপাদনকারী 30% লাভে বলেছে, 1 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য 130/100 টাকা, আর বলেছে যে এটা 1050 টাকা উৎপাদন ব্যয় আমরা জানি, তাহলে তখন বিক্রয় মূল্য 130 ইন্টু 1050/100 এত টাকা, এই দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, তাহলে 105কে 13 দিয়ে গুণ করলে 105 13, 3 5 15 7 1 301 3 1 3, আর এটা হচ্ছে 105,
এটা 5 6 3 1 1365 টাকা, 1365 টাকা আসছে। তাহলে সাশ্রয় কত হচ্ছে? অতএব এক্ষেত্রে সাশ্রয় হবে, বলছে ক্রেতার কত টাকা সাশ্রয়, অর্থাৎ ক্রেতার সাশ্রয় হবে, ক্রেতার সাশ্রয় হবে, ঠিক আছে, ক্রেতার সাশ্রয় হবে 200 টাকা। ক্রেতার সাশ্রয় হবে, নর্মালি যদি এইভাবে না কিনতো, স্টেপ বাই স্টেপ যদি কিনতো, তাহলে 1666 টাকা লাগছিল 3-5, আর এইভাবে সরাসরি কিনে নিলে 1365 টাকা লাগছে। তাহলে এইটাই সাশ্রয়। তাহলে 0.35, 5 × 6 1 6, 6 0 0, 3 × 6 3 6, 301.35 টাকা লাগছে, সাশ্রয় হচ্ছে। ক্রেতার সাশ্রয় হবে 301.35 টাকা, এটাই উত্তর হবে। ক্রেতার সাশ্রয় 301.35 টাকা। দেখো এই অঙ্কগুলো 1 2 3 যে অঙ্কগুলো হলো, পার্ট করে অঙ্কগুলো ভালো অঙ্ক, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে যে অঙ্কগুলো হলো, ঠিক আছে। আর একটা ক্লাস হলেই লাভ ক্ষতি আমাদের কমপ্লিট হয়ে যাবে। 4 দাগের 5 দাগেরগুলো বাকি রইলো, শর্ট কোশ্চেনের যে অঙ্কগুলো আছে, শর্ট কোশ্চেন টাইপের ওই অঙ্কগুলো বাকি রইলো। আর একটা ক্লাস হলে আমরা লাভ ক্ষতি কমপ্লিট করে তারপর অন্য চ্যাপ্টার শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।